এক একজনের বাড়িতে এক এক রকমভাবে পুজো হয়, নিয়ম বিধি সব আলাদা। তো আজকে আমি সেই রকমই একটি সত্যনারায়ণ এবং তার সাথে মা লক্ষ্মী পুজোর বিধি নিয়ম তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আর ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করি তোমরা যেন সকলে খুব ভালো থাকো। তো আমার এই ভিডিওটা শেয়ার করতে একটু দেরি হয়ে গেল, কারণ আমি দুদিন ধরে খুব অসুস্থ অবস্থায় পড়েছিলাম। এখনও গলার অবস্থাটা খুব একটা ভালো নেই, তবুও মনে হচ্ছে যে ভিডিওটা শেয়ার করি। কারণ হচ্ছে এরপরে কার্তিক পুজোর ভিডিও আছে, আরও পরপর অনেক ভিডিও আছে। তো বন্ধুরা, আমি তো মাসির বাড়িতে এসেছিলাম, আর তার পরের দিন সকালবেলা, এখন মোটামুটি 6:45 বাজে, আর আমার এর মধ্যে স্নান করা, ঠাকুরের ঘর মোছা, এই কাজগুলো হয়ে গেছে। এমনকি আলপনা দেওয়াও হয়ে গেছে স্নান টান করে। তো বন্ধুরা, এর আগে আমি তোমাদেরকে বলছিলাম যে আমি লক্ষ্মী পুজো করতে পারিনি। তো দেখো মা লক্ষ্মীর কেমন কৃপা। মাসির বাড়িতে রাস পূর্ণিমাতে মাসি লক্ষ্মী পুজো করছে, আর ঠিক তার কিছুদিন আগেই কিন্তু মাসির হয়ে গেছে তোমার চোখ অপারেশন। তো মাসি কিছুই করতে পারবে না, তাই আমায় ডেকে পাঠালো, আর আমি তাই চলে এলাম মা লক্ষ্মীর কৃপাতে, মা লক্ষ্মীর কাছে আমার পূজা অর্ঘ্য করতে। তো বন্ধুরা, এই যে দেখো মাসির ছোট্ট একটাই বাগান, ছাদ বাগান তোমাদের দেখাচ্ছি। এটা মনে হয় শিউলি গাছ, যেটা আমি দিয়েছিলাম মাসিকে গিফট হিসেবে, শুকিয়ে গেছে। আর দিয়েছিলাম সেই কাঞ্চন ফুলের গাছটা। কাঞ্চন ফুলের গাছটা তো দেখালাম তোমাদের, আর কয়েকটা ফুল আমি এখান থেকে নিয়ে যাব। তো চলো ঠাকুর ঘর থেকে শুরু করি এই পুজোর নিয়ম বিধি। আমাদের পুজো, আমার শ্বশুরবাড়ির পুজো একদম আলাদা রকম, আমার বাবার বাড়ির পুজো আলাদা রকম, আর মাসিদের বাড়ির পুজোর নিয়ম একদমই আলাদা। তো আমাদের এই ছোট্ট গপ্পু সোনাকেও তো এনেছি সাথে। তো গপ্পুকে সকালবেলা ঘুম থেকে উঠিয়েই একদম স্নান টান করিয়ে, সমস্ত ঠাকুরকে স্নান করিয়ে, তার সাথে চন্দন এবং যে ঠাকুরকে চন্দন দিতে হবে চন্দন, যে ঠাকুরকে সিঁদুর পরাতে হবে সিঁদুর পরিয়ে, আলপনা দিয়ে তারপর আমি এবার বাকি কাজগুলো শুরু করব। এবার দেখো আলপনা আগে দিতে হবে, না হলে তো শুকোবে না। তো মাসিদের এই নিয়মগুলো একদম আমার কাছে নতুন। তো মাসিকে বললাম, মাসি তুমি এখানে বসো, আমাকে বলে বলে দাও, আর আমি সমস্ত নিয়মগুলো করি। তো দেখো সবার প্রথমেই একটা পেতলের কুলো নেওয়া হয়েছে। তো আগে ছিল হয়তো মানে আমাদের যে বেতের কুলো, সেই কুলোতেই আগে করতে হয়তো। আর এখন যেহেতু সব বেরিয়ে গেছে এত কিছুর বাসনপত্র, তাই হয়তো তামার কুলো, তো পেতলের কুলো। তো তার মধ্যে প্রথমে ধান ছড়িয়ে দিতে হলো। ধান ছড়িয়ে দিয়ে এবার কুলোটা যেখানে রাখবো সেখানে সিঁদুরের ফোঁটা আর ধান দুব্য দিয়ে উলুধ্বনি দিয়ে কুলোটা বসাবো। আর দেখো বন্ধুরা, মাসিরা কিন্তু পটে পুজো করে। তো এই যে গত রাতেই কিন্তু আমি আর মেশো বাজারে গিয়ে এই যে মা লক্ষ্মীর পট, কি সুন্দর দেখতে দেখো, নিয়ে এসেছি বাড়িতে। তো মা লক্ষ্মী বসে আছেন, আর ওপরে আছেন রাধাকৃষ্ণ। তো মা লক্ষ্মীর এই কুলোর মধ্যে ধানের উপরে মাকে বসিয়ে, এটা হচ্ছে শোলার মালা, যে মালাটা আগে আমাদের গ্রামেও কিন্তু খুব বিক্রি হতো। এখন জানি না সেই মালাকার আছে কিনা, আর সেই মানে শোলার অরিজিনাল শোলার জিনিসটা পাওয়া যায় কিনা। তো যাই হোক,
মা লক্ষ্মীকে শোলার মালা দিয়ে তার মধ্যে সিঁদুর, আলতা, শাখা, পলা, নোয়া এবং তার সাথে দেওয়া হলো চিরুনি এবং তোমার আয়না। আর বন্ধুরা, মাসিদের এই যে নৌকো দেখছো, এই নৌকোটা আমার আরেক মাসি এই মাসিকে গিফট করেছে। তো বেশ ভালো লাগছে দেখতে। কিন্তু তার সাথে আরেকটা কথা, যে এই যে দেখছো, এই যে এটা হচ্ছে রূপোর আর এর মধ্যে আছে সোনা। তো আমি বুঝতে পারিনি ব্যাপারটা প্রথমে, তারপরে মাসি খুলে বলল, এই যে পাত্রটা দেখছো 4 বাটির, এই পাত্রটা আমার মা আমার মাসিকে গিফট করেছিল। তো এই পাত্রটার মধ্যে একটাতে কাপড় দিলাম, একটাতে সর্ষে, একটাতে ধান, আর একটাতে হচ্ছে সোনা রূপো। মানে হচ্ছে বাণিজ্য করে যে সমস্ত ধন দৌলত বাড়িতে নিয়ে আসে, এইভাবেই নৌকোতে করে আগে সবাই কিন্তু বাণিজ্য করে বাড়িতে নিয়ে আসতো। তো এই মিনিংসটা এখানে মানেটা বোঝানোর জন্য এই নৌকো এবং এই সব কিছু ব্যবহার করা হয়। তার মধ্যে দিয়ে দিলাম আমি একটি কয়েন, আর সব কিছুর মধ্যে সিঁদুরের ফোঁটা দিতে হবে। তো আমার রেডি হয়ে গেছে বাণিজ্যের নৌকা, রেডি একদম। তো বন্ধুরা, এই নৌকো আগে নাকি মেসোই নিজে তৈরি করতো কলার গাছ দিয়ে। মানে কলা গাছটাকে কি, কলা গাছের যে এক একটা খোল পাওয়া যায় না, সেই খোলগুলো দিয়ে কিন্তু তৈরি হয়। ওগুলো বাজারেও কিন্তু কিনতে পাওয়া যাচ্ছিল। তো যেহেতু মাসির পেতলের আছে, তাই আর কেনা হয়নি। তো সেইটাকেও উলুধ্বনি দিয়ে বসিয়ে তারপরে চলে এলাম এই দুটো হাঁড়ি সাজাতে। এই হাঁড়ি দুটো মাসি কিনেছে, সেটা হচ্ছে কাঁসারি। তো তার মধ্যে খই দিলাম, মুরকি দিলাম, বাতাসা, মট, নাড়ু, যা যা আছে সব কিছুই দিতে হবে। তো এই যে নিয়মটাও কিন্তু আমাদের বাড়িতে আছে, মানে আমার বাবার বাড়িতে। তো সেইটা কিন্তু ওই যে বেতের ধামা বলে বোধহয়, আমি ঠিক নামটা মনে করতে পারছি না। তো সেই ধামার মধ্যে করে 2 সাইডে দুটো দিত। তো এত কিছু দিত না, সেটা মুরকি দিয়ে পুরো ভর্তি করত। তো অনেক নিয়ম আমার এখনও মনে আছে, বাড়িতে হয়তো যোগাযোগ অতটা নেই, তবে নিয়মগুলো সবই মনে আছে। তো সেটাও উলুধ্বনি দিয়ে মায়ের 2 পাশে আমি এখানটায় বসালাম। তারপরে নিয়ম হচ্ছে যে আমি, দেখো বন্ধুরা, যে মাসি সবটাই বলে বলে দিচ্ছিল, না হলে সম্ভব ছিল না। তো মায়ের এই আসনটা সাজাতেই অনেকটা সময় লেগে যায়। তারপরে যে এই জিনিসটা দেখছো, এইটাও কিন্তু আমাদের গ্রামে দেখতাম আগে, বিয়ে হতো মানে মনসা পুজোতে লাগে, কিন্তু মাসিদের দেখছি লক্ষ্মী পুজোতেও কিন্তু লাগে। তো কদম ফুল, তো এইটাতেও আমি সিঁদুরের ফোঁটা দিলাম। আর এরপরে আবার চলে এলাম সবার প্রথমে ধূপকাঠি আর প্রদীপটা জ্বালিয়ে নিতে, কারণ যেহেতু মাকে সিংহাসনে বসানো হয়ে গেছে, তাই প্রদীপ আর ধূপকাঠি জ্বালিয়ে নিলাম। এবার মায়ের কাছে একটা স্থল পদ্ম ফুল চরণে দিলাম, কারণ মা যেহেতু অধিষ্ঠান করিয়েছি মাকে, তো অবশ্যই একটা ফুল দিতে হয়। আর এখানে জল সংকটটাও আমি রেডি করে নিলাম। এবার আমি আরেকটা জিনিস রেডি করব, যেটা হচ্ছে সত্যনারায়ণের আসন। মা লক্ষ্মী যেহেতু আছে, তো নারায়ণ ঠাকুরও তো থাকবেন, তাই না? তো সেই নারায়ণ ঠাকুরের আসনটা এবার আমি রেডি করে নেব। তো চলুন বন্ধুরা, এবার দেখো 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 আমি এখানে যে কিছু ফল ব্যবহার নিয়েছি, সেই ফলগুলো কিন্তু ধুয়ে একদম মুছে সিঁদুর লাগিয়ে নিলাম। 5টা গোটা ফল এবং নৈবেদ্যও সাজিয়ে নিলাম। আর তার সাথে যা ফল মূল সব কিছু এবার রেডি করে নিলাম। ভুজিও সাজানো হয়ে গেছে। ভুজির মধ্যে আমি এখানে একটা কয়েন দিয়ে দিলাম। সব কিছু রেডি। এবার সত্যনারায়ণ যে আসনটা আছে, সেই আসনটাই এবার রেডি করব। তো বন্ধুরা দেখো এই সাদা কাপড় আমি একটা আলপনা দিয়েছিলাম, তার উপরে একটা সাদা কাপড় পেতে তার মধ্যে 5খানা পান দিয়ে, 5টা পৈতে এবং 5টে বাতাসা, 5টা সুপারি দিতে হয়। মাসি বললেন এটা সত্যনারায়ণের জন্য, কিন্তু 5খানা করে কেন সেটা কিন্তু আমি বুঝতে পারিনি বন্ধুরা।
বন্ধুরা, আপনাদের বা তোমাদের যদি কারো জানা থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টস করো, কারণ মাসিও তার ব্যাখ্যা ঠিক করে দিতে পারেনি। তো যাই হোক, এই যে আমি এত সুন্দর করে সাজিয়ে নিয়েছি, এবার সাজাবো ঘট। তো মাটির ঘট নয়, তামার ঘটই মাসি ব্যবহার করে প্রতি বছর। তো তামার ঘটে করলাম। তামার ঘটের মধ্যে সিঁদুর দিয়ে, জল দিয়ে, তার মধ্যে হর্তুকি এবং একটা কয়েন দিয়ে, তার মধ্যে পান দিলাম। পানে হচ্ছে 5টা সিঁদুরের ফোঁটা, ডাবেও দিলাম 5টা সিঁদুরের ফোঁটা। তবে আমি কিন্তু ঘট বসাবো না, ঘট কিন্তু পুরোহিত মশাই এসেই বসাবেন। আমি শুধুমাত্র সব রেডি করে রাখলাম। এবার আমি কোষাকুষিটাও রেডি করে নেব। তো বন্ধুরা, কোষাকুষিটাও আমি আমার মতন করে রেডি করে রাখছি। এর মধ্যে আরও অনেক কিছু দিতে হয়, যেগুলো ঠাকুর মশাই এসে সব দেবেন, আমি সব থালাতে সাজিয়ে রাখছি। তো দেখুন, আমার এখানেও কিন্তু এটা সাজানো হয়ে গেল। আমি এদিকে পুজোর সব কিছু সাজাচ্ছি, আর মেয়ে এদিকে সিংহাসনে সমস্ত ফুল দিচ্ছে চরণে, আর দেবে ঠাকুরদের ভোগ। ভোগ বলতে সেই ফল এবং মিষ্টি প্রসাদ। বন্ধুরা, কারণ হচ্ছে আমি ফুল দিতে পারিনি, কারণ মেশো বাজার থেকে ফুল টানতে দেরি করেছে, তো আমি তাই ফুল দিলাম না, আর মেয়ে ফুল আর প্রসাদটা দেবে। আর এইদিকে গঙ্গামাটি আমি রেডি করে নিচ্ছি ঘট বসানোর জন্য। তো গঙ্গামাটির মধ্যে 5টা সিঁদুরের ফোঁটা দিতে হবে। তো আমি দেখুন মাঝখানে একখানা দিয়ে আমি চারিদিক থেকে 4টে সিঁদুরের ফোঁটা, এরকম 5টা সিঁদুর ফোঁটা টোটাল দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে নিয়ে এবার ঘটের জন্য ওখানটায় রেডি করে রেখে দিচ্ছি। এবার সত্যনারায়ণ পুজোর জন্য আমার কিন্তু সিন্নি মাখাও সিন্নি মানে দেওয়া রেডি। আর এদিকে থালার মধ্যে পুরোহিত মশাইয়ের যা যা লাগবে, পঞ্চপ্রদীপ থেকে শুরু করে সব কিছু আমি রেডি করে রেখে দিলাম। এবার পুরোহিত মশাইয়ের আসার অপেক্ষা। পুরোহিত মশাইয়ের আসার কথা আছে 10টার সময়, তো তাই জন্য আমি সব রেডি করে নিয়েছি। এবার এখানে দই একটু দেখছো, আর আছে জল, আর আছে ডাবের জল, 2 গ্লাস জল। সব কিছুর মধ্যে তুলসী পাতা দিয়ে দিয়েছি, সব কিছু আমার রেডি। এবার আমরা অপেক্ষা করছি পুরোহিত মশাই কখন আসবেন এবং পুজো শুরু করবেন। বন্ধুরা, এই নিয়ম কার কার মধ্যে আছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আর আমি না খুব চিন্তা করছিলাম যে কমপ্লিট করে উঠতে পারবো কিনা। তারপরে পুরোহিত মশাই আসলেই আমিও বসে পড়লাম পুজোতে, 3 জনেই, মাসি, আমি আর মেশো। তো চলো তোমরাও দেখো পুজো। ओम स्वस्ति भवतु ओम स्वस्ति ओम स्वस्ति भवतु ध्रुवं जल दे एक मुके जल दे ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति ये जगम नष्टे ओम नमः ये जगम नष्टे ओम नष्टे ओम नमः धशक्ताय नमो नष्टे ओम नमः धशक्ताय नमो नष्टे नमः।
আমাদের সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে লাস্টে পুরোহিত মশাই 10টা 10-15 নাকি 20 নাগাদ ঢুকেছিলেন এবং উনি পুজোতে বসার পরে খুব সুন্দর করে পুজো করেছেন। লক্ষ্মী মা লক্ষ্মীর পাঁচালি থেকে শুরু করে কার্তিক মাসের পাঁচালি, ব্রত কথা সমস্তটা পড়েছেন এবং আমরা সবাই অঞ্জলি দিয়েছি। খুব সুন্দর করে পুজো হয়েছে, মনটা খুব ভরে গেছে। মা লক্ষ্মীর পুজো করতে পারিনি এবছর, তো মা আমাকে ডেকে এনে পুজো করালেনি লাস্ট অবধি। তো পুজোর শেষে মাসি এখানে বসে গেছিলো প্রসাদ বিতরণের জন্য, সবার বাড়িতে প্রসাদ দেবে। আর আমি এদিকে বসে গেছিলাম রান্নার জোগাড় করতে। তো মেশো আমাকে বাঁধাকপি কেটে দিচ্ছিল। তো চলো তোমাদের দেখাবো যে কি কি রান্না করছি। খুব খিদে পাচ্ছে তো। এই যে দেখ, এখানে করেছি বাঁধাকপি আর এখানটায় খিচুড়ি বসিয়ে দিয়েছি। বাঁধাকপি হয়ে গেছে বাঁধাকপি, আর একটু দাঁড়া হয়ে যাবে। খুব খেতে পেয়েছে। হ্যাঁ, হয়ে যাবে এক্ষুনি। এগুলো ফুলকপি আলুগুলো খিচুড়িতে দেবে? দেবো। দেখ বাঁধাকপি রান্না করলাম, সবজির যা দাম বুঝছে। ওপরে চিমনি। হ্যাঁ, ঘরের মধ্যেই তো, শোয়ার ঘরেই যেহেতু রান্নাঘর, চিমনি না দিলে ঘর একদম নোংরা হয়ে যাচ্ছে। ওই জন্য চিমনি লাগিয়েছে। ঠিক আছে, দিকে দেখ জল ভরে আসছে রাসের জন্য। যা এখানটায় খিচুড়ি, ফুলকপি আলু দিয়ে খিচুড়ি আমি সব রান্না করেছি, কেমন হবে আমি জানি না। বেগুন ভাজা এখানটায় হচ্ছে, আবার এখানে হয়ে গেছে বেগুন ভাজা। বেগুনগুলো কেটেছি কেমন পোকা পোকা কেটে ছেটে বাদ ঠাত দিয়ে তারপরে রান্না করলাম। নাহলে বলবে না যে বেগুনগুলো কেমন কাটা, এরকম আঁকা বাঁকা কাটা কেন। এখনকার বেগুন তো দামি বেগুন, আবার এদিকে পোকাও থাকে, একটা ব্যাপার। এই যে বাঁধাকপি রান্না করেছি, আর এখানে আছে টমেটোর চাটনি। এই হচ্ছে আজকে আমাদের পুজোর দিনের রান্না বান্না। চলো এখন আমরা খাবো। আর বন্ধুরা, এই হচ্ছে মাসিদের এখানকার রাসে ঘুরেছি, রাসের মেলায় আনন্দ করেছি। সম্পূর্ণটা আবার আগামীকাল নিয়ে আসবো। তো আজকের মতন এখানেই বন্ধুরা, নমস্কার।